অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে ৫,০০০ পদের বিশেষ গণবিজ্ঞপ্তি। এর আগে ৮০০ পদে শিক্ষক প্রতিস্থাপন করা হবে। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। যেমনটা আমরা বলছিলাম যে এনটিআরসি কর্তৃপক্ষ আজকে সাংবাদিকদেরকে এরকম তথ্যই জানিয়েছেন যে নভেম্বরের মধ্যেই ৫,০০০ শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি আসতে পারে এবং এর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত হয়ে বিভিন্ন কারণে যোগদান করতে পারেননি তাদেরকে প্রতিস্থাপন করা হবে। তো চলুন আমরা খবরটা একটু দেখে আসি বা খবরের মূল পয়েন্টগুলো আমরা একটু দেখে আসি। তবে এর আগে অনুরোধ করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আমাদের ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। তো চলুন আমরা সিদ্ধান্ত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসি একটি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শূন্য পদের কারণ, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত ৪১,৬২৭ জন প্রার্থীর মধ্যে ৫,০০০-এর বেশি প্রার্থী যোগদান করেনি। মূলত এই শূন্য পদগুলো পূরণের জন্য এই বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। বর্তমান কার্যক্রম, বর্তমানে টেলিটকের মাধ্যমে সেই সব শূন্য পদে সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য সংগ্রহ শেষ হলে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে এনটিআরসি বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে। পূর্বশর্ত, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো প্রায় ৮০০ প্রার্থীর প্রতিস্থাপন কার্যক্রম শেষ করা। সম্ভাব্য সময় এনটিআরসি এর সূত্র অনুযায়ী যদি চলতি মাসের মধ্যে প্রতিস্থাপন কার্যক্রম শেষ করা যায় তবে আগামী নভেম্বরের প্রথমার্ধের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হতে পারে। তবে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন এবং ১৭ এবং ১৮ উত্তীর্ণ যারা আছেন আপনাদের জন্য খুব ভালো একটি খবর। সবচেয়ে ভালো খবর যেটা, মানে দুইটাই খুব ভালো খবর, আসলে এখানে কোনটা বেশি কোনটা কম ভালো খবর সেটা না। প্রথমত হচ্ছে যে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু বিভিন্ন কারণে যারা যোগদান করতে পারেননি, আমি মনে করি যে আপনাদের জন্য এই বিষয়টি খুব একটি ইতিবাচক একটি দিক, খুব ইতিবাচক একটি দিক। বিভিন্ন কারণে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন, ভুল পদে সুপারিশ হয়েছিল, ভুল পদে চাহিদা ছিল, শূন্য পদ ছিল না, এক পদের চাহিদা আরেক পদে দিয়ে দিয়েছেন, এরকম বিবিধ কারণে। তো ওইখানে প্রায় ৮০০ শিক্ষার্থী যারা যোগদান করতে পারেননি তাদেরকে প্রতিস্থাপন করা হবে। এবং দ্বিতীয় আরেকটি হলো যে বিশেষ গণবিজ্ঞপ্তি সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু ১৯তম শিক্ষক নিয়োগ থেকে পরীক্ষা পদ্ধতি সহ সার্বিক নিয়োগ কার্যক্রমে একটি বৈপ্লবিক একটি পরিবর্তন আসতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে আমাদের ভিডিও এবং অন্যান্য পত্রিকা মারফত এটা জানতে পেরেছেন আপনারা। তো সেক্ষেত্রে আপনার এটা যদি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যদি ১৭ এবং ১৮তমদের যারা এখন পর্যন্ত সনদধারী আছেন তাদের নিয়োগটাকে যদি তাদেরকে যদি নিয়োগ দিয়ে নেওয়া না হয় সেটা পরবর্তীতে একটি আইনগত জটিলতাও হতে পারে এবং তারা এক ধরনের অনিশ্চয়তা ভুগতেছিলেন। অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন। তো এটা খুব ভালো একটা দিক। আশা করি নভেম্বরের মধ্যেই ইনশাল্লাহ হয়ে যাবে। এবং এর বাইরে যে বিষয়টা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বা কমেন্ট করেছেন সেটা হচ্ছে যে ৩৫ ঊর্ধ্বদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা। এনটিআরসির মাননীয় চেয়ারম্যান খুব সম্ভবত এই মাসের প্রথম সপ্তাহে যখন স্যারকে জিজ্ঞেস করা হয়েছিল তখন স্যার বলেছিলেন যে এনটিআরসির বিদ্যমান যে নিয়োগ বিধিমালা আছে সেই বিদ্যমান নিয়োগ বিধিমালাতে ৩৫ ঊর্ধ্বদের নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই এবং সেখানে তিনি এক কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এদের বিষয়ে আর কোনো সিদ্ধান্ত এনটিআরসি নেবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা আপনাদের যে মামলাগুলো চলমান আছে, তো আমি একটু ব্যস্ত থাকার কারণে সেই মামলাগুলোর একদম সর্বশেষ আপডেটটা নিতে পারিনি। তবে এইটুকু আপনাদেরকে তথ্য দিতে পারি যেটা সেই মামলাগুলো এনটিআরসির চলমান এবং বিদ্যমান কার্যক্রমে কোনো ভূমিকা রাখবে না বা বিদ্যমান কার্যক্রম কোনোভাবে বাধাগ্রস্ত করবে না। তাহলে মোদ্দা কথা হলো যে প্রথমত যে ৮০০ শিক্ষার্থীর প্রতিস্থাপন হবে, মানে ৮০০ চাকরি প্রার্থীর সম্মানিত শিক্ষকদের প্রতিস্থাপন হবে এবং দ্বিতীয়ত নভেম্বরের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি চলে আসতে পারে। তো আমি আশা করছি এবং সর্বশক্তিমান রাব্বুল আলামিন যদি আমাদের যারা চাকরি প্রার্থী আছেন তাদের প্রতি যদি সহায় থাকেন ইনশাল্লাহ নভেম্বরের মধ্যেই এটা চলে আসবে। এবং এনটিআরসি কর্তৃপক্ষকে, যদি আমি খুব ছোটোখাটো মানুষ, আমার ভিডিও হয়তো বা ওনাদের কাজ পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু যদি পৌঁছে থাকে আমি এটার জন্য আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা আমি মনে করি যে আমরা বারবারই বলছিলাম এটা বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে বারবার বলছিলাম, যেহেতু ১৯তমতে থাকছে না প্রচলিত নিয়ম। তো যাই হোক, ভালো খবর দিতে পারলে ভালো লাগে।
আপনারা প্রস্তুতি নিতে থাকুন, বিশেষ করে যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চলবে। এবং এই ফাঁকে একটা ঘোষণা দিয়ে রাখি, আমাদের যে বইয়ের কথা বলেছিলাম আমরা, সেই বইয়ের কাজ প্রায় আমরা শেষ করে নিয়ে এসেছি ইনশাল্লাহ। অল্প কিছুদিনের মধ্যে, হয়তো বা এই সপ্তাহে না পারলেও সামনের সপ্তাহের মধ্যে আমরা বইটা আপনাদেরকে দেখাতে পারবো। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল নোটিফিকেশন অন করে রাখুন। তো আবারও দেখা হবে আপনাদের সাথে ভালো খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।